তো চলুন পরবর্তী ম্যাথটি আমরা সলিউশন করি। সেটি হলো সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ একটি বস্তু যার বেগ 3 মিটার পার সেকেন্ড যখন সরণ 4 মিটার এবং বেগ 4 মিটার পার সেকেন্ড যখন সরণ 3 মিটার, এই দোলনের বিস্তার, পর্যায়কাল ও কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটি যদি আমরা একটু অ্যানালাইজ করি, এটিও কিন্তু আমাদের পূর্বের যে ম্যাথটি ছিল তার মতোই মিলে যায়। অর্থাৎ একটি বস্তুর জন্যই দুটি কন্ডিশন দেওয়া আছে। এখানে একটি বস্তু যার বেগ এত হলে সরণ এত, আবার বেগ এত হলে সরণ এত, দুটি কন্ডিশনে ভাগ করা। তাহলে এখানে আমরা উক্ত মানগুলো ব্যবহার করে রিলেশন অ্যাপ্লাই করতে পারি, দুটি কন্ডিশনে দুটি সমীকরণ আনতে পারি এবং বিভিন্ন মানগুলো বের করতে পারি। এর আগে আমাদেরকে জানতে হবে যে এখানে বেগ, সরণ এবং পর্যায়কাল, বিস্তার এগুলোর মধ্যে কী রিলেশন আছে। তো সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ বস্তুর ক্ষেত্রে বেগ, সরণ এগুলোর একটা রিলেশন আছে, আমরা এটি মোটামুটি জানি। উই নো সম্পর্কটা কি, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আসলে কি, ভ্যালোসিটি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভ্যালোসিটি রুট ওভার অ্যামপ্লিটিউড স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট স্কোয়ার। তো এখান থেকে আমরা খুব সহজে বস্তুর বেগ, এখানে বেগ, সরণ, বিস্তার এগুলোর একটা রিলেশন পাচ্ছি। তো এই যে দুইটি কন্ডিশন দেওয়া আছে, এই দুইটি কন্ডিশনে আমরা দুইটা ইকুয়েশন বের করতে পারি, যেগুলো সলভ করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মানগুলো সেগুলো কিন্তু বের করতে পারি। তো চলুন আমরা শুরু করি। এখানে যেহেতু দুটি কন্ডিশন দেওয়া আছে, দুটি স্টেপে আমরা ম্যাথ সলভ করব। এর আগের ম্যাথটাও আমরা যেরকম করেছিলাম। স্টেপ ওয়ানের ক্ষেত্রে এই ইকুয়েশনের মধ্যে এই কোন কোন মানগুলো বসে। প্রথম স্টেপে আমরা যদি দেখি, এখানে বেগ আমাদের 3 মিটার, সরণ হচ্ছে 4 মিটার, আর বাকি কিন্তু আমাদের একটাও কোনো ভ্যালু দেওয়া নাই। অর্থাৎ আমরা বাকিগুলোকে কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ যেটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ সেভাবেই রেখে দেব। আমরা ভি এবং এই যে এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ করব। তো প্রথম স্টেপে বেগ হচ্ছে আমার 3 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু ওমেগা থেকে যাবে রুট ওভার অ্যামপ্লিটিউডও আমার অজানা, সেটিও থেকে গেল, মাইনাস 4 স্কোয়ার। এই যে আমার সরণ ঘটেছিল 4 মিটার, 4 স্কোয়ার। এটি হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ প্রথম স্টেপের জন্য। আমরা যদি দ্বিতীয় স্টেপের দিকে তাকাই, স্টেপ 2, সেখানে আমার বেগ 4 মিটার পার সেকেন্ড এবং সরণ 3 মিটার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই সমীকরণের ভ্যালুগুলো যদি ইনপুট করি, তাহলে আসে 4 মিটার পার সেকেন্ড বেগ, ওমেগা থেকে গেল রুট ওভার আমার অ্যামপ্লিটিউড অজানা, বিস্তার এভাবেই থেকে যাবে, মাইনাস এই যে আমার সরণ কতটুকু ঘটেছিল 3 মিটার, 3 স্কোয়ার। তাহলে এটি আরেকটি সমীকরণ। এই দুইটার রিলেশন অ্যাপ্লাই করে আমি আননোন ভ্যালুগুলো বের করতে পারি কিনা, সেই ক্ষেত্রে আমি এই কাজটি করতে পারি। আমি যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমি পাই 4 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। আসলে এদের ভাগফল 1 হয়ে যায়, তো এটা আসলে ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে। তাহলে আমার পরবর্তী ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে অ্যাজ ইট ইজ থেকে যাবে এবং এই পাশে আমি পাবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এবং নিচে পাবো এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। বাকিটা যদি আমি এই পাশে সমাধান করার চেষ্টা করি, এরপরে যদি আমি উভয় দিকে বর্গ করি, তাহলে পাবো 4/3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এখানে আমি একটু সিম্পলিফাই যদি করি, এগুলো সাধারণ ক্যালকুলেশন, এটা আপনারা সবাই পারবেন।
16/9 এবং এদিকে থাকতেছে a স্কয়ার 9 ডিভাইডেড বাই a স্কয়ার 16। আর যদি গুণ করা যায় তাহলে থাকে এই 16 সাথে একবার a স্কয়ার গুণ এবং 16 সাথে -16 গুণ, তাহলে হচ্ছে 16 a স্কয়ার মাইনাস, তাহলে হবে -256। আমি এইটাকে পুরোপুরি এই পাশে পার করে আর গুণ করলাম ইকুয়াল এই 9 কে আমি এই পাশে আর এভাবে গুণ করব, তাহলে এখানে হচ্ছে 9 a স্কয়ার মাইনাস 9 9 81। এখন আমি ভেরিয়েবল মানগুলো বা কনস্ট্যান্ট ভ্যালু সম্পূর্ণগুলো একপাশে রাখি এবং শুধু মানগুলোকে একপাশে নিয়ে যাই, তাহলে এখানে পাচ্ছি 16 a স্কয়ার এবং এই 9 যদি এই পাশে চলে আসে তাহলে -9 a স্কয়ার এবং এখানে -256 যদি এই পাশে চলে আসে হয়ে যাবে +256 এবং -81 এই পাশে থেকেই গেল। এখান থেকে আমি খুব সহজে ইকুয়েশনটা বের করতে পারি। এখানে হবে 7a স্কয়ার ইজ ইকুয়ালস টু এই পাশে অবশিষ্ট থাকতেছে আমার 256 -81 175। তাহলে এখান থেকে আমি a স্কয়ার পাচ্ছি 175 ডিভাইডেড বাই 7 এবং এর ভ্যালু পাচ্ছি আমরা √175/7। এইটার ভ্যালু মোটামুটি আসতেছে আমাদের 5 মিটার। তাহলে দেখেন এটি আমাদের কিন্তু কাঙ্ক্ষিত একটা অ্যান্সার যে দোলনের বিস্তার নির্ণয় করো, অ্যামপ্লিটিউড, যেটা হচ্ছে আমার এ দিয়ে প্রকাশ করতেছি আমরা। এটাই হচ্ছে আমার প্রথম একটি অ্যান্সার, যেটা দোলনের বিস্তার নির্ণয় করো। আশা করি প্রথম সলিউশনটা আপনারা বুঝতে পেরেছেন। এখন পর্যায়কাল এবং কম্পাঙ্গ আমরা নির্ণয় করব। পর্যায়কাল বের করার জন্য আমরা সেম ইকুয়েশনটি আবার ব্যবহার করতে পারি। কি প্রথমে যে ইকুয়েশনটা ব্যবহার করেছিলাম v = √a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে v এর মান আমার জানা, যে প্রথম ক্ষেত্রে যদি আমি ব্যবহার করি v এর মান 3, x এর মান এখানে 4 থাকতেছে ওমেগা। ওমেগা সমান কিন্তু আমরা জানি ওমেগা = 2π/t, এটা আমরা জানি। তো এখানে যে টিটা এটি হচ্ছে মূলত পর্যায়কাল, আমরা এটা জানি। তো এটাই মূলত আমরা বের করব। সেই ক্ষেত্রে আমরা এইটাকে যদি একটু সিম্পলিফাই করি ইকুয়েশনটা, তাহলে আসতেছে v = 2π ডিভাইডেড বাই t √a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমি যদি এই t কে চাই তাহলে t = 2π ডিভাইডেড বাই v √a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে আমার এই যে t প্রয়োজন, তাহলে আমি বাকি ভেরিয়েবল মানগুলো যদি বসিয়ে ফেলি, বেগ আমি যদি প্রথম ইকুয়েশনের জন্য তাকাই, প্রথম শর্তের জন্য বেগ আমার 3 মিটার ইনটু √ বিস্তার বা অ্যামপ্লিটিউড উভয় ক্ষেত্রে যেহেতু সমান, আমাদের এই ভ্যালুটা আসলো 5 মিটার। তাহলে আমরা 5 স্কয়ার মাইনাস প্রথম ক্ষেত্রে আমি যেহেতু বেগ বসিয়েছি, তো প্রথম শর্তের আমি সরণ বসাবো, এখানে হবে 4 স্কয়ার। সলিউশন করি, তাহলে এখানে আসতেছে 6.28 সেকেন্ড। এটিও আমার আরেকটি অ্যান্সার, যেখানে চেয়েছে পর্যায়কাল নির্ণয় করো। এবং আরেকটি প্রশ্ন আছে কম্পাঙ্গ নির্ণয় করো। এই কম্পাঙ্গ নির্ণয় করা খুবই ইজি, কারণ আমরা রিলেশন জানি কম্পাঙ্গ এবং পর্যায়কালের মধ্যে, যে t পর্যায়কাল = 1 ডিভাইডেড বাই f, অর্থাৎ পর্যায়কাল 1 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্গ। সো এখান থেকে আমি কম্পাঙ্গ ইকুয়াল লিখতে পারি, অতএব f = 1 ডিভাইডেড বাই t। তাহলে 1 ডিভাইডেড বাই 6.28 আমি যদি করি, তাহলে আমার অ্যান্সার আসতেছে মোটামুটি 0.159 হার্টজ।
এই যে ফ্রিকোয়েন্সি, এটাও আমার কাঙ্ক্ষিত আরেকটি অ্যান্সার। কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে এভাবে আসলে আমরা ম্যাটার সলিউশন করলাম। প্রথমে এই ইকুয়েশন ব্যবহার করে উভয় শর্ত থেকে আমরা ভেরিয়েবল একটি মান বের করলাম, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। সেখান থেকে মানগুলো বসিয়ে বসিয়ে পর্যায়ক্রমে আমরা পর্যায়কাল বের করলাম, এবং পর্যায়কাল এবং ফ্রিকোয়েন্সির মধ্যে যে রিলেশন, সেটি ইউজ করে আমরা ফ্রিকোয়েন্সিও বের করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 4 নম্বর ম্যাথটা যদি আমরা একটু সলিউশন করি, কোনো ধাতুর ওপর 2500 অ্যামস্টন তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনী রশ্মি ফেলা হলো। ধাতুর কার্যাপেক্ষক 2.3 ইলেকট্রোভোল্ট হলে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত? প্রশ্ন পড়ার পরে আমরা বুঝতেই পারছি এটি আমাদের অ্যাটমিক যে ফিজিক্স সেই পার্ট থেকে করা, এবং আমাদের এদের মধ্যে রিলেশন জানতে হবে। বেগ, কার্যাপেক্ষক, তরঙ্গদৈর্ঘ্য, এদের মধ্যে কি কি রিলেশন সেটা আমাদের জানতে হবে। তো প্রশ্ন পড়ার পর আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধাতুর উপর 2500 অ্যামস্টন তরঙ্গদৈর্ঘ্য, তাহলে তরঙ্গদৈর্ঘ্য এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। সেটা কি দেওয়া আছে? 2500 অ্যামস্টন। ঠিক আছে, তো 2500 অ্যামস্টন আর যাই থাকুক না কেন, আমরা জানি যে এই অ্যামস্ট্রনকে মিটারে প্রকাশ করার জন্য আমাদের 10 দিয়ে গুণ করতে হয়, তাই না? তো এটাকে যদি আমি মিটারে প্রকাশ করি, তাহলে 2500 ইন্টু 10 এটি আমার মিটারে কনভার্ট হয়ে গেল। যেহেতু এটি দৈর্ঘ্যের একক আমরা সাধারণত মিটার, সেন্টিমিটার এগুলো দিয়ে প্রকাশ করি, তো এটাকে কনভার্ট করে নিলাম। এর ফলে ধাতুর কার্যাপেক্ষককে মূলত আমরা ফাই দিয়ে প্রকাশ করি, সেটি 2.3 ইভি দিয়ে মূলত ইলেকট্রোভোল্টকে প্রকাশ করছে। ঠিক আছে, তো ইলেকট্রোভোল্টকেও আসলে ইলেকট্রোভোল্টে রাখা যাবে না, এটি আমাদের জুলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো ইলেকট্রোভোল্টকে জুলে প্রকাশ করার জন্য আমরা জানি ইলেকট্রোভোল্ট, একে যদি আমরা 6 ইন্টু 10⁻19 দিয়ে গুণ করি, এটি আমাদের জুলে চলে আসে। ঠিক আছে, তো এই সাধারণ কনভার্টগুলো আমাদের করে নিতে হবে। এখন আমরা চলে আসি মূল রিলেশনের মধ্যে। আমরা জানি HF is equals to kmax plus phi। এখানে HF মোট শক্তি is equals to সর্বোচ্চ গতিশক্তি প্লাস কার্যাপেক্ষক। এখানে আমার বুঝতে হবে যে আমার ইলেকট্রনের সর্বোচ্চ বেগ প্রয়োজন, আর বেগ আমরা কোথায় পেতে পারি? গতিশক্তিতে। দেখো, আমরা যদি গতিশক্তির ফর্মুলা এটা জানি, হাফ অফ mv², তাহলে খুব সহজে আমি কিন্তু বেগ বের করতে পারি। তো এই কাজটি আমি এখানে করব। গতিশক্তি সেটিকে হাফ অফ mv² দিয়ে রিপ্লেস করব। এবং মজার একটা বিষয় দেখো, সেটি হলো এখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু প্রশ্নে আমার ফ্রিকোয়েন্সি, আর কোশ্চেনে কোথাও কিন্তু ফ্রিকোয়েন্সির কথা বলা নেই। তাহলে আমি এই রিলেশনটাও আমাকে জানতে হবে যে সর্বোচ্চ শক্তি, এটাকে যেমন প্লাঙ্কের ধ্রুবক ইনটু ফ্রিকোয়েন্সি লেখা যায়, আবার এটাকে এই এফকে অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে c/ল্যামডাও লেখা যায়। এখানে সি কি? সি হচ্ছে আলোর বেগ, তাই না? আলোর বেগ, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এই যে চলে আসলো আমাদের ল্যামডা, সেই মানটা কিন্তু আমরা এখানে রিপ্লেস করতে পারি। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, hc/ল্যামডা, এবং এই যে সর্বোচ্চ গতিশক্তিকে আমরা লিখতে পারি হাফ অফ mv² এবং ফাই। ঠিক আছে, এখন আমার প্রয়োজন তো বেগ, তাহলে আমার এই বেগকে এক পাশে রেখে সবগুলোকে আমি অন্য পাশে ট্রান্সফার করতে পারি। তো এটা কিভাবে করা যায়? আমি হাফ অফ mv² কে রাখলাম, এবং এই যে ফাই যেটা যোগ আকারে আছে, এটা ইকুয়ালের ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ hc/ল্যামডা মাইনাস ফাই। ওকে,
এই পজিশনে চলে আসে। এখনো তো আমার কাজ শেষ হয়নি, আমার লাগবে বেগ। তাহলে আমি এই যে হাফ এবং এম উভয়কেই ওই পাশে পার করে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি যদি ভি স্কোয়ারকে রাখি, তাহলে 2 হয়ে যাবে গুণ, এম হয়ে যাবে ভাগ। তাহলে এখানে 2 এইচসি বাই ল্যামডা মাইনাস 5 পুরোটার সাথে এম হয়ে যাবে ভাগ। এখন যে এখানে এম আছে, এম দিয়ে আমরা বুঝতে পারতেছি বস্তুর ভর, কিন্তু এই ভর আমরা কোথা থেকে পাবো? ভর তো কোথাও জানা নেই। এই জন্য বুঝতে হবে যে আমি কার বেগ বের করছি, আমি বের করব ইলেকট্রনের বেগ। তাহলে আমাকে এখানে ইলেকট্রনের ভর বসাতে হবে, আর আমাদের সকলেই জানা ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ওকে, এই ভ্যালুটা আমরা এখানে ইনক্লুড করব। এখানে যে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, সেই মানও কিন্তু আমরা মোটামুটি জানি সবাই, 6.63 ইন্টু 10 ইনভার্স 34। ওকে, এবং এখানে যে ফাই আমাদের কার্যাপেক্ষক, তার কিন্তু ভ্যালু আমরা জানি। তাহলে মোটামুটি এখানে আমরা পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল রুট ওভার 2 এইচসি বাই ল্যামডা মাইনাস 5 ডিভাইডেড বাই এম। এখন একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি যে আমাদের সর্বোচ্চ বেগ বের করার জন্য সব ভেরিয়েবলের মান আমাদের জানা। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দেই, তাতেই কিন্তু আমাদের ম্যাথ সলভ। এখানে হচ্ছে আমার 2.3 ইন্টু 10 ইনভার্স 19 এবং এই যে এইচ সি এর নিচে ল্যামডা ভাগ আছে, যেটি আমরা বের করেছিলাম একটু আগেই, সেটি হচ্ছে 2500 ইন্টু 10 ইনভার্স 10। ওকে, এবং পুরোটাকেই ভাগ করেছি আমরা এম দ্বারা, 9.1 ইন্টু 10 ইনভার্স 31। এখান থেকে ভি এর আমরা মান পাচ্ছি 9.69 ইন্টু 10 পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এটি হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। এরই সাথে 2022 সালে ডুয়েট অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের যে 4টি কোশ্চিনে এসেছিল, এই 4টি কোশ্চিনের সলিউশন শেষ হলো।